বলে চোর আমরা। তো বলছে কোথায় যাচ্ছি? বলে চুরি করতে। বলে ওপেনলি? বলে হ্যাঁ, তৃণমূলের রাজত্ব, চুরি করবো না তো কি করবো? তাহলে ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এত এনার্জি কোথায় পাস? তো বলছে আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি। চোরেরা বলছে আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। গোটা রাজ্যটাকে চুরি করে শেষ করে দিল। এতদিন ইট, বালি, কয়লা, গরু, ছাগল কিচ্ছু বাকেনি, বাথরুম, পায়খানা। সেদিন রেকর্ড করেছে, খাদ্যমন্ত্রী ধরা পড়েছে জানেন তো, জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন চুরি করেছে, আপনাদের রেশন। এক একটা জেলায় 2 লাখ 3 লাখ করে কার্ড বাতিল হয়ে গেছে আধারের সাথে যুক্ত করার পর। দেখা যাচ্ছে ওই মানুষটাই নাই, শুধু রেশন কার্ড ছিল তার। তাহলে তাদের মাল কেন্দ্র পাঠাতো, চাল পাঠাতো, গম পাঠাতো। 9 বছর ধরে কে খেলো? ভূতে খেলো। সেদিন রেকর্ড করেছে সেই মন্ত্রী, সেদিন রেকর্ড করেছে কিরা সব চুরি করেছিল, নতুন চুরি করেছে বলে বউ চুরি। কি চুরি? বউ চুরি। আমরা বলছি না, তৃণমূলের প্রাক্তন সাংসদ বলছে, বলে আমার বউকে নিয়ে ঘুরতে চলে গেছিল দার্জিলিং, আমাকে না নিয়ে। এই হচ্ছে নেতা এদের। নিজে বলছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর যে আমার বউকে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক দার্জিলিং ঘুরতে চলে গেছিল, আমাকে না বলে। এই হচ্ছে এদের নেতা। আর এই চোরেদের বড় বড় গলা, তারা আবার বড় বড় ডায়লগ মারে, সম্প্রীতি মিছিল করে। আরে সম্প্রীতি কাকে বলে জানেন? আমি এখান থেকে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই, আজকে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির তৈরিতে অনেক মানুষের অবদান আছে, একজন মুসলিমেরও খুব বড় অবদান আছে, আপনাদের জেনে রাখা উচিত। তার নাম হচ্ছে কে মোহাম্মদ, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাথা ছিলেন, যিনি নিজে সাক্ষী দিয়েছেন কোর্টে গিয়ে যে হ্যাঁ ওখানে যে সমস্ত ভগ্নস্তূপ পাওয়া গেছে সেটা রাম মন্দির ছিল ওখানে, সেই সাক্ষী তিনি দিয়েছেন। নামটা মনে রাখবেন, কে মোহাম্মদ তার নাম। তো মুসলিম ভাইদেরকে বলবো, সারা জীবন ভোট ব্যাংক হয়ে পড়ে থাকবেন না। নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারায় সামিল হন, মূল ধারায় সামিল হন। ভারতবাসী হয়ে সকলে মিলে একসাথে লড়াই করে সোনার বাংলা আমরা গঠন করব, আর সোনার ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠন হবে। আজকে আমরা যে জায়গায় সভা করছি, একদিকটা তপন, একদিকটা গঙ্গারামপুর, তাই তো? আমাদের তপনেরও বিধায়ক আছে, গঙ্গারামপুরের বিধায়ক আছে। তো আজকে সেই দিনে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, এই 2 বিধানসভা থেকে আমাদের বিপুল ভোটে নরেন্দ্র মোদীকে এখান থেকে লিড দিতে হবে। কি হবে? তো হবে। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বেশি বক্তব্য রাখবো না, শুধু এইটুকুই আপনাদের কাছে আবেদন করব, আমরা উন্নয়নের যা ধারা যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি, আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব। সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে রাখবেন যে আমাদের এই লড়াই চলবে। আজকে মুক্তারামপুরে রাস্তা হচ্ছে না, আমাদের কাজ, এমপির কাজ ভিডিও করছে না। আরে এই বেটা ভিডিও, এমন বেটা দলদাস ভিডিও, মন্ত্রী হলে নিজের চেয়ার ছেড়ে দেয়, লজ্জা লাগে না? আরে সরকারি চাকরি করে, তোমার লজ্জা লাগে না? আমি তো সরকারি অফিসার ছিলাম এক সময়, ক্লাস 1 গেজেটেড অফিসার। ভিডিও যার মাইনে ছিল, ভিডিওর থেকে আমার মাইনে বেশি ছিল। তা আমরা তো কোনো সরকার এইভাবে নেতা মন্ত্রীদের সামনে মাথা নোয়াইনি। আজকে এমন এক, আপনি ভিডিও পরীক্ষা পাশ করে এসেছেন কিনা আমি জানি না, আপনি এইভাবে যদি দাবেদারি করেন, সুকান্ত মজুমদার বলে যাচ্ছে ভোটের আগে আপনাকে আপনার চেয়ার থেকে সরিয়ে দেব, ভোটের সময় আপনাকে রাখতে হবে। আপনি নেতা মন্ত্রী আসবেন, সামনে বসতে দেবেন কেন? আপনি আপনার চেয়ার ছেড়ে নেতা মন্ত্রীদেরকে বসতে দেন? নেতা মন্ত্রীদের পয়সায় মাইনে হয়, দক্ষিণ দিনাজপুরের গরিব মানুষের ট্যাক্সের টাকায় আপনার মাইনে হয়। তাই আপনার যদি মনে হয় যে দাবেদারি করে তৃণমূল কংগ্রেসের দাবেদারি করব, তাহলে সরকারের চেয়ারটা ছেড়ে দিন, তৃণমূলের ঝান্ডা ধরুন, আর জয় বাংলা করে রাস্তায় ঘুরে বেড়ান। আমরা 2-5 টাকা ভিক্ষা দিয়ে দেব, ওই দিয়ে সংসার চালাবেন। আর জনগণের টাকায় যদি কাজ করতে হয়, মাইনে নিতে হয়, তাহলে মনে রাখবেন আপনার পেছনে ভারতবর্ষের অশোক স্তম্ভ আছে। বাংলার ব শুধু লিখে রাখলে হবে না, তার মাথার উপরে অশোক স্তম্ভও আছে। আপনাকে সেই নিয়ম অনুসারে, সংবিধান অনুসারে কাজ করতে হবে। আর যদি না করেন, তাহলে তৃণমূল নেতাদেরকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, আপনার সাথে আমরা সেইভাবে ট্রিটমেন্ট করব। এবং আপনাকে চরম হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যার কয়েক মাস ব্যাপী লোকসভা নির্বাচনের আমাদের এমপি ফান্ড থেকে যত কাজ দেওয়া হয়েছে,
যদি আপনি কাজ কমপ্লিট না করেন, আপনার ঘরের সামনে সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে বসবে, বাইরে বেরোতে দেবো না, ওখানেই থাকবে, দিনের পর দিন ওখানে আটকে রাখবে। আর আপনাদেরকে বলে যায়, যারা বিজেপি করছেন, তৃণমূলের যত ছোট মেজো খাটো গুন্ডা মস্তান আছে, মাঝে মাঝে যারা ধমকি চমকি দিচ্ছে, দেয় এখন একটু কমে গেছে, আর দিচ্ছে না। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে তো, মাল পানি পড়ছে না, ধমকি দিবে কি করে, তাই কিনা? হ্যাঁ, ওদের তো একটাই মন্ত্র, কি মন্ত্র? ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও, খাবে সন্ধ্যাবেলা, দিদি যুগ যুগ জিও। এদের মদের টাকা বন্ধ হয়েছে এখন, কি হয়েছে কিনা? হয়েছে। হ্যাঁ, এরকম বন্ধ থাকা দরকার না মদের টাকা? সাধারণ মানুষের টাকা বন্ধ করবো না, কিন্তু মদের টাকা বন্ধ হওয়া উচিত। আর তারপরেও যদি তৃণমূল কংগ্রেসের কোনো ছোট মেজো নেতা ধমকি দেয় আপনাদেরকে, নামটা চুপ করে লিখে রাখুন, বেশি কথা বলবেন না। খেলা শুরু হবে 2 মাস পর থেকে, নামের লিস্টটা তৈরি করে আমাদের নেতাদেরকে দেবেন। আর আমি এই মঞ্চ থেকে পরিষ্কার বলে যাচ্ছি, ভাই, তৃণমূল কংগ্রেস করবে, করো, যে কোনো রাজনৈতিক দল যে কেউ করতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে করো, তোমরা তোমাদের নীতি বলো, তোমরা তোমাদের স্লোগান বলো। আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী কে? এবার কে হবে প্রধানমন্ত্রী? আমাদের মোদি। আমাদের প্রধানমন্ত্রী কে হবে? মোদি। আচ্ছা, তৃণমূলের প্রধানমন্ত্রী কে হবে? মমতা হবে না বলে দিয়েছে তো, ওরা তৃণমূলই বলছে তো। মমতা বলছে আমি প্রধানমন্ত্রী হবো না, আমার চান্সই নাই, হবেন কি করে? তো বলছে খড়গে কাছে হামলে দিয়েছে, মল্লিকা অর্জুন খড়গে, নাম শুনেছেন? কেউ চেনে না, তৃণমূলের নেতারাই চেনে না, আপনি আমি কি চিনবো? তো তাকে প্রধানমন্ত্রী বানাতে চায় ওরা। তো খড়গের ছবি নিয়ে ওরা ঘুরবে, আমরা মোদির ছবি নিয়ে করব, তাই কিনা? আমাদের উত্তম কুমার আর ওদের ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়কে চেনে না, তাহলে এখন শাহরুখ খান বলতে হবে নাকি মোদিকে? তাই সবাই মিলে নরেন্দ্র মোদী স্বপ্ন নিয়ে আগে বাড়তে হবে আমাদেরকে।